আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময় সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হটকারিতা, বললেন নাহিদ ইসলাম। সৎ কাজের মধ্য দিয়ে জান্নাতের টিকিট নিশ্চিত করতে হবে, জানালেন শিবির সভাপতি। সরকারের প্রতি চরমোনাই পীরের ৬ পরামর্শ। আওয়ামী লীগের ৪২ জনের বিরুদ্ধে নাশকতা মামলা, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হট্টাকারিতা, বললেন নাহিদ ইসলাম। গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানালেও সেটিকে হটকারিতা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের চোখে জুলাই শীর্ষক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এনসিপির সংশ্লিষ্ট সংগঠন ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স অনুষ্ঠানের আয়োজন করে। নাহিদ ইসলাম বলেন, যখন আমরা গণতান্ত্রিকভাবে কোনো প্রতিবাদ করছি, গ্যাস বা বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানাচ্ছি, তখন সেটাকে হটকারিতা বলা হচ্ছে। সরকারকে এসব সেবা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, গণতান্ত্রিকভাবে প্রতিবাদকে হটকারিতা বা ভাঙচুরের সঙ্গে যুক্ত করা উচিত নয়। ভবিষ্যতে বিরোধী দল রাজপথে আন্দোলন নামলে সেটিকে ভাঙচুরের সঙ্গে মিলিয়ে মামলা বা গ্রেপ্তারের পরিস্থিতি তৈরি করা হলে তা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক হবে। নাহিদ ইসলাম বলেন, আমরা আগের মতো রাস্তায় বসে বিক্ষোভ চাই না, তবে রাস্তায় বসে বিক্ষোভ ও গণতান্ত্রিক আন্দোলনের একটি বৈধ পদ্ধতি বলে মন্তব্য করেন তিনি। দেশে গণতন্ত্র ও মত প্রকাশের পরিসর সংকুচিত হয়ে আছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তার ভাষ্য অনুযায়ী দেশে বর্তমানে একটি মুক্ত পরিবেশ থাকলেও সেটি কতদিন থাকবে তা নিয়ে শঙ্কা রয়েছে। তিনি বলেন, ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র সংকুচিত হয়ে যাচ্ছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। ফলে সেই সংকোচন ঠেকাতে হবে আমাদের সবাইকে মিলেই। বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংসদের ভেতরে বাইরে কথা বলার অধিকার বিরোধী দলের রয়েছে। তার মতে এটাই গণতান্ত্রিক রাষ্ট্র আন্দোলনের স্বাভাবিক চরিত্র। সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে রাজনৈতিক দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ২০২৪ সালের জুলাই আন্দোলন এবং পরবর্তী সময়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এতে ঢাকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, ডেইলি ওয়াদারের সম্পাদক শফিকুল আলম, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, নিউ এজেন্স উপসম্পাদক আজাদ মজুমদার সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা বক্তব্য দেন। সৎ কাজের মধ্য দিয়ে জান্নাতের টিকিট নিশ্চিত করতে হবে, বললেন শিবির সভাপতি। জামাত শিবিরের কর্মী হলেই জান্নাত পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, জামাত শিবিরের কর্মী হলেই জান্নাত মিলবে না, সৎ কাজের মধ্য দিয়ে জান্নাতের টিকিট নিশ্চিত করতে হবে। সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর শহর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম এসব কথা বলেন। তিনি বলেন, গত ৫০ বছরে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাতের মাধ্যমে দেশকে পেছনে টেনে ধরা হয়েছে। দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উপর অত্যাচার চালানো চাঁদাবাজদের কোনো ঠাঁই এই স্বাধীন বাংলাদেশে হবে না। শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, ঠেলা গাড়ি চালক বা টং দোকানদারের কাছ থেকেও চাঁদাবাজি চলছে। মেহনতি মানুষের অভিশাপই এসব চাঁদাবাজদের ধ্বংসের কারণ হবে, যেমনটা স্বৈরাচারী আওয়ামী লীগের হয়েছে। তিনি আরো বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ ক্রমাগত সামনের দিকে এগিয়ে গেছে, অথচ আমাদের দেশে বারবার পেছনের টেনে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। কোনো জাতি পেছনের দিকে তাকিয়ে এগোতে পারে না, তাকে সামনের দিকে তাকাতেই হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ডিগ্রির সার্টিফিকেট থাকলেই যেমন যোগ্যতা ছাড়া চাকরি হয় না, তেমনি জামাত বা শিবিরের কর্মী কিংবা সাথী সদস্যপদ পেলেই জান্নাতের টিকিট কনফার্ম হয়ে যায় না। জান্নাতের টিকিট কাজের মাধ্যমে নিশ্চিত করতে হবে। সরকারের প্রতি চরমোনাই পীরের ৬ পরামর্শ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রথম ৬ মাস পূর্তিতে সরকারের প্রতি ৬টি পরামর্শ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর সাহেব। পরামর্শগুলো হলো, জুলাই সনদ ও জুলাই গণভোট বাস্তবায়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো, গণহারে দলীয়করণ না করা, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা এবং পাচার করা টাকা উদ্ধারের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা। সোমবার সরকারের ৬ মাস পূর্তি উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এসব পরামর্শ দেন। বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই সরকার দেশের ৫৫ বছরের গতানুগতিক কোনো নির্বাচন বা সরকার নয়, বরং স্বাধীনতার ৫৪ বছরের রাষ্ট্রের পরতে জমা জঞ্জাল দূর করার তীব্র আকাঙ্ক্ষায় জন্ম নেয়া গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েই সরকার গঠিত হয়েছে। পরিবর্তন ও প্রত্যাশার সেই রক্তস্নান পটভূমি বিবেচনায় নিলে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিস্তর ফারাক দেখা যাচ্ছে। কষ্টের বিষয় হলো, আশার আলো ক্রমেই
ফিকে হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, 15 বছরের ফ্যাসিস্ট শাসনের পর দায়িত্ব নেওয়া একটি সরকারের মূল্যায়নের জন্য 6 মাস হয়তো যথেষ্ট সময় নয়, কিন্তু 6 মাস সময় হিসেবে কমও নয়। সরকারের মেয়াদের 1/2 সময় এরই মধ্যে পার হয়ে গেছে। এই সময়ে অনেক ক্ষেত্রে সফলতা হয়তো দেখা যাবে না, তবে সূচক ও পদ্ধতি দেখা যাবে। সেই বিবেচনায় বিশেষ করে সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান জাতির মধ্যে হতাশা তৈরি করেছে। চরমনাই পীর বলেন, জুলাই সনদের উপর অনুষ্ঠিত গণভোটকে কার্যত বাতিল করে দেয়া হয়েছে। রাষ্ট্রকে স্বৈরাচারী হয়ে ওঠা থেকে রক্ষা করার জন্য জারি করা অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে। বিকল্প হিসেবে কোনো কোনো ক্ষেত্রে নতুন করে যে আইন আনা হয়েছে তাতে আগের সমস্যার কোনো সমাধান নেই। এগুলো জুলাইয়ের মাঠে নেমে আসা অরাজনৈতিক ছাত্র জনতার প্রত্যাশার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তিনি আরো বলেন, জনপ্রত্যাশাকে উপেক্ষা করার পরিণতি ভালো হয় না। আজকেই হয়তো মানুষ মাঠে নামবে না, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের প্রতি তারা আস্থা হারিয়ে ফেলবে। তবে সরকারের কিছু উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, কোনো ক্ষেত্রে সরকারের উদ্যোগ ও প্রচেষ্টা প্রশংসার যোগ্য। বিশেষ করে সরকার প্রধানের দৃশ্যমান আচরণ ও ব্যতীত বাস্তবতা ভালো কিছুর ইঙ্গিত দেয়। সরকারের অন্যদের কাছ থেকেও একই রকম ভূমিকা আশা করেন তারা। সরকারের প্রতি দেয়া 6 পরামর্শের বিষয়ে চরমনাই পীর বলেন, জুলাই সনদ ও জুলাই গণভোট বাস্তবায়ন করুন, দুর্নীতির লাগাম টেনে ধরুন, নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর ব্যবস্থা করুন, গণহারে দলীয়করণ করবেন না, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনুন, পাচার করা টাকা উদ্ধারে অগ্রগতি দৃশ্যমান করুন। আওয়ামী লীগের 42 জনের বিরুদ্ধে নাশকতার মামলা। নড়াইলের লোহাগড়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং জয় বাংলা স্লোগান দেয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের 42 জন নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতার মামলা করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও 70 থেকে 80 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই কুমারেশ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার গিলাতলা গ্রামের হাসান মোল্লা বাদী হয়ে এ মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, গত 14 আগস্ট রাতে কান্লা নড়াইল যশোর বেনাপোল মহাসড়কের এলেন্দা এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়কের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ওই এলাকার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে আসামিরা পালিয়ে যায়। মামলায় কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিয়ার রহমান, মুজিবুর রহমান, নাহিদ মোল্লা হৃদয় শেখ সহ 42 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরো 70 থেকে 80 জনকে আসামি করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহমান বলেন, 15 আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।